বন্ধুরা, আজ আমি বানাচ্ছি একটা চটপটিদার রেসিপি। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ আটা, আর তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ জোয়ান আর 2 চামচ ঘি। এটাকে এবার ভালো করে ময়াম দিলাম। দেখো, ময়ামটা যখন হাতের মুঠোয় চলে আসছে, তার মানে এটা খুব সুন্দর ময়াম হয়েছে। এটা খাস্তাও হবে বেশ। আমার ডোটাও রেডি। এইবার ডোটাকে আমি এইভাবেই রেখে দেব 5-7 মিনিট। চলো ততক্ষণ আমরা দেখে নিই আমাদের মশলা কী কী লাগছে। এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর 2 চামচ মৌরি। মৌরিটাতে টেস্টটা আরও ভালো হয়, তার জন্য মৌরিটা একটু বেশি দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে যখন হালকা মিষ্টি একটা গন্ধ বেরোবে ভাজার, তখন আমি তার মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করে দেব। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার আমি একটু নেড়ে দিলাম, না হলে মশলাটা নিচে পুড়ে যাবে। পুড়ে গেলে তিতো হয়ে যাবে, তিতো হলে ভালো লাগবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটায় দারুণ একটা টকটক ভাব হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো নারকেলের গুঁড়ো। এবার একটু নেড়ে আমি সেটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি দিয়ে তার মধ্যে আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও বানিয়ে দেখো। আশা করি সবারই খুব ভালো লাগবে। দারুণ একটা জিনিস। এবার মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। তাই চলো, ডোটাকে এবার আমি 3-4টে লেচি করে নিয়েছি বড় বড় করে। তারপর রুটি তৈরি করে নিয়েছি। রুটি করে আমি রুটির 3 সাইড কেটে দিয়েছি, আর 1 সাইড রেখে দিয়েছি। যেহেতু রোলটা করব, রোলটা করে ওটা সাটিয়ে দেবো, তাই চৌকো করলে একটু অসুবিধে হয়। ব্যাস, আমি এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প বা তেঁতুলের চাটনিও বলতে পারো। এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, অনলাইনে পেয়ে যাবে। তার ওপরে দিয়ে দিলাম আমি যেই মশলাটা তৈরি করেছি, সেই মশলাটাকে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি এবার আস্তে আস্তে করে রোল করছি, কারণ না হলে ছিঁড়ে যেতে পারে। এবার দেখো, রোলটা করে নিলাম, আর সাইডে আমি একটুখানি হাতে জল নিয়ে রুটিটাকে লাগিয়ে দিলাম। পুরো রোলটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটার পরে আমি হাতে ওগুলো নিয়ে গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব, তাহলে দেখতে সুন্দর হয়, দেখতে ভালো হয়। ব্যাস দেখো, রেডি আমার এই ভাজার জিনিসগুলো। চলো এবার এগুলো ভাজা যাক। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ডিপ ফ্রাই করব। এগুলোকে ভাজাটা বসিয়ে দিলাম, ভাজাটা হতে থাক। বন্ধুরা, সামনে পুজো আসছে। পুজোয় তো সব বাড়িতেই নিমকি হয়, তা এবার নিমকিটা বাদ দিয়ে এটা করে দেখো, দুর্দান্ত লাগবে খেতে, আর খুব কুড়মুড়ে হয়। এটা তোমরা চা কফি দিয়েও সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারো। ব্যাস তৈরি আমার, দেখো ভাজাটা। কিন্তু বন্ধুরা, কে কে জানো এটার নাম কি? তাহলে আমাকে কমেন্ট করে জানাও। দেখো কি সুন্দর কুড়মুড়ে টাইপের হয়েছে, মুচমুচে হয়েছে। আর হ্যাঁ, দেখো প্লেটিংটাও কেমন হয়েছে সেটাও জানিও। ভালো থেকো।